আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, বিধ্বস্ত হয়েছে আসাদকে বহনকারী বিমান। এরপর জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবি জানালো চলচ্চিত্র কর্মীরা। এদিকে সিরিয়ায় আসাদের পতনে হারলেন পুতিন। এরপর জানিয়ে দিব আরব বসন্তের শেষ স্বৈরশাসক। আরো জানিয়ে দিব যে কারণে 10 বাংলাদেশিকে আটক করল ভারত। সর্বশেষ জানিয়ে দিব প্রেসিডেন্ট আসাদ উৎখাতের মাস্টারমাইন্ড কে এই জুলানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বিধ্বস্ত হয়েছে আসাদকে বহনকারী বিমান। 2 যুগ ধরে সিরিয়ার সিংহাসনে গেড়ে বসেছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, কিন্তু বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে পতন ঘটে এই স্বৈরশাসকের। দীর্ঘ 24 বছর ক্ষমতায় থাকার পর রোববার ভোরেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিন ভোরেই রাজধানী দামেস্কে বিমানবন্দর থেকে একটি বিমানযোগে পালিয়ে যান তিনি। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ ও সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। সিরিয়ার একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের পর বিমানটি মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এই খবরের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে জল্পনা চলছে। দাবি করা হচ্ছে যে তিনি যে বিমানে ছিলেন তা হয়তো বিধ্বস্ত হয়েছে বা ভূপাতিত হয়েছে। সিরিয়ার 2টি সূত্র জানিয়েছে আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ বিমানের আকস্মিক ইউটার্ন এবং রাডার থেকে অদৃশ্য হওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি ওই বিমানে কে ছিলেন। এর আগে রোববার ভোরে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং এইচটিএস দামেস্ক দখল করে নিলে এ ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবি জানালো চলচ্চিত্র কর্মীরা। সামরিক আইন ঘোষণার জন্য ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উইন সুক ইয়োল। এমনকি পরবর্তীতে এমন কোনো আদেশ আর কখনো দেয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি। তবে দেশটির জনগণ তাকে ক্ষমা করতে পারেনি। সামরিক আইন জারির পর মঙ্গলবার 3 ডিসেম্বর রাতে ন্যাশনাল অ্যাসেম্বলি তা দ্রুত বাতিল করলেও অভিশংসনের মুখোমুখি হয়েছেন ইউন। এবার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে বরখাস্ত, অভিশংসন ও গ্রেফতারের দাবি তুলেছেন অস্কারজয়ী নির্মাতা বং জুন হো, অভিনেত্রী মুনসো রি সহ 2500-এরও বেশি চলচ্চিত্র কর্মী। দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে অনিশ্চয়তা চলছে। রাজনৈতিক দলগুলো ইয়ন সুক ইয়োলকে অভিশংসনের জোরালো দাবি তুলেছেন। এর মধ্যে শনিবার অপরাধী প্রেসিডেন্টকে সরান ও গ্রেফতার করুন শীর্ষক এক বিবৃতি দিয়েছে দেশটির 77 চলচ্চিত্র সংগঠন। সিরিয়ায় আসাদের পতনে হারলেন পুতিন। সিরিয়া এক প্রকার বিশ্ব রাজনীতির দরবার কোর্ট। এই সিরিয়া নিয়েই যেন রাজনীতির শেষ নেই। এখানে সারা বছর নিজেদের আধিপত্য জাহির করতে ব্যস্ত ইরান, রাশিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র, এমনকি ইসরায়েলও। দশকের পর দশক ধরে সিরিয়ায় চলছে যুদ্ধ পরিস্থিতি, যেন বিশ্বের বুকে যুদ্ধকে টিকিয়েই রেখেছে সিরিয়া। গুঞ্জন আছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ মদদেই এতদিন ধরে সিরিয়ার ক্ষমতা ধরে রেখেছিল বাশার আল আসাদ। অবশেষে সেই আসাদ সরকারের পতন হয়েছে। খুব গোপনে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন। ফলে সিরিয়াতে যে খেলা চলছিল সেখানে পরাজিত হয়েছেন পুতিনও। 2015 সালে বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটিতে এখনো হাজার হাজার রুশ সেনা রয়েছে। তবে বিদ্রোহীদের গতির কাছে হার মানে তাদের বিমান বাহিনী। ধারণা করা হচ্ছে সেসব রুশ সেনারাও পালিয়ে গেছে বিদ্রোহীদের তোপের মুখে। 2016 সালে রাশিয়া ও ইরানের মদদ নিয়ে আলেপ্পো শহর পুনর্দখল করে আসাদ বাহিনী। এর আগে কয়েক বছর তুমুল লড়াই হয় বিদ্রোহীদের সঙ্গে। তবে এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন। হায়াত তাহরির আল শামের সঙ্গে জোট বাঁধে আসাদ বিরোধী কয়েকটি গ্রুপ। ফলে আগেই ধারণা করা হচ্ছিল যে কোনো সময় পালিয়ে যেতে পারেন বাশার আল আসাদ।
আরব বসন্তের শেষ স্বৈরশাসক লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি, তিউনিসিয়া বেন আলী, ইয়েমেনের আলী আবদুল্লাহ সালেহ, মিশরের হোসনি মোবারক আর এখন সিরিয়ার বাশার আল আসাদ। মধ্যপ্রাচ্যের সকল শাসক যাদেরকে 2011 সালে আরব বসন্তের অংশ নেওয়া বিক্ষোভকারীরা স্বৈরশাসক বলে অভিহিত করেন, আরব বিশ্বের এই স্বৈরশাসকরা এখন ইতিহাসের পাঠ্য বইয়ে জায়গা করে নিয়েছেন। তবে আরব বসন্তের বাইরে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের শিকার হয়ে মারা যাওয়া ইরাকের সাদ্দাম হোসেনও এখন ইতিহাসের পাতায়। বিক্ষোভকারীদের সবার লক্ষ্যবস্তুর মাঝে কেবল বাহরাইনের রাজা হামদ বেঁচে গেছেন। অন্যদের মতো বিপ্লবী প্রজাতন্ত্র নয়, বরং উপসাগরীয় আরব রাজতন্ত্রের প্রধান হওয়ায় অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া কিছু সংস্কার প্রস্তাব মেনে নেওয়ায় তিনি রক্ষা পেয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির নিরাপত্তা প্রতিবেদক ফ্রাঙ্ক গার্ডনারকে দেওয়া এক সাক্ষাৎকারে 2011 সালে রাজা হামাদ বলেছিলেন, আমিও সিরিয়ার পথে যেতে পারতাম, কিন্তু এর পরিবর্তে আমি জনতার দাবি শুনেছি, কেবল আংশিক দাবি মেনে নিয়েছি। যে কারণে 10 বাংলাদেশিকে আটক করল ভারত। বাংলাদেশের 10 হিন্দু ধর্মাবলম্বীকে আটক করেছে ভারত। অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পুলিশ তাদের আটক করে। আটককৃতদের মধ্যে 2 জন নারী ও 3 জন কিশোর রয়েছেন। শনিবার 7 ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরা পুলিশ শনিবার আগরতলায় হিন্দু সম্প্রদায়ের 10 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। অশান্তি ও উত্তেজনার কারণে নিজেদের গ্রাম থেকে পালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করার জন্য তাদের আটক করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ভারতের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আটককৃত ওই 10 বাংলাদেশি নাগরিকের মধ্যে 2 নারী, 3 কিশোর এবং একজন বয়স্ক ব্যক্তি আছেন। তাদেরকে ত্রিপুরার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। ওই স্টেশনে তারা আসামের শিলচরের উদ্দেশ্যে ট্রেনে ওঠার চেষ্টা করছিল। আমরা আইন অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করব বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন। প্রেসিডেন্ট আসাদ উৎখাতের মাস্টারমাইন্ড কে এই জুলানি? সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং সর্বশেষ সহিংসতার মাত্র 12 দিনের মাথায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের নেপথ্যে অন্যতম কারিগর হল আবু মোহাম্মদ আল জুলানি। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের এই নেতা কেবল সামরিক অভিযানের পরিকল্পনায় নয়, বরং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতেও দক্ষতা দেখিয়েছেন। আসাদ সরকারের পতন নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, তখন জুলানির পরিচয় ও তার কৌশল নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে। 42 বছর বয়সী আবু মোহাম্মদ আল জুলানির প্রকৃত নাম আহমদ হুসাইন আল সারা। তিনি 1982 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। মাত্র 7 বছর বয়সে রিয়াদ থেকে পরিবারের সঙ্গে পাড়ি জমান সিরিয়ায়। দখলদার ইসরায়েলের দখল করা গোলান মালভূমি ছিল তার পূর্বপুরুষদের আদিনিবাস। তার পরিবার 1989 সালে সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের উপকণ্ঠে বসবাস শুরু করে। তরুণ বয়সে তার জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া না গেলেও 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালালে ওই সময় তিনি ইরাকে গিয়ে আল কায়েদায় যোগ দেন এবং মার্কিন বিরোধী প্রতিরোধ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন।